ওই ফুল ফুটেছে, ওরা তো সবাই ছুটেছে, কবিতা নিয়ে বসেছি যে, তাই তো ওরা এসেছে। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসার টানে আমি আমার কবিতার ঝুলি নিয়ে আবার ছুটে ছুটে চলে এসেছি আপনাদের কাছে। আজ তবে এসেছি আমার নিজের লেখা একটি কবিতা নিয়ে। আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্য আজ আমার লেখা কবিতাটি হলো বাধা কাটানোর মোক্ষম ওষুধ। জীবন মানে সহজ না, জীবনের পথও সরল না। জীবন মানে যুদ্ধ একটা, জীবনের পথও হয় কাটা বিছানো। জীবন মানে বাধা বাধা আর বাধা, চলার পথে গাদা গাদা। যারা এই সব বাধা অতিক্রম করে এগিয়ে যায় তারাই তো জীবন পথে জয়ী। আর যারা বাধা পেয়ে ভয় পায়, থেমে যায়, সরে আসে, তারা হেরে যায়, তারা ভীতু। তবে এই জীবন পথে বাধা আসবে আর যাবে, তাতে ঠিক রাখতে হবে কেবলমাত্র নিজেকেই। এই সব বাধা কাটানোর অনেক ওষুধ আছে, তবে তার মধ্যে সবথেকে মোক্ষম ওষুধ হলো বাবা মা। জীবনে যতই বাধা আসুক না কেন, কেউ থাকুক বা না থাকুক, পাশে কিন্তু এনারা থাকবেই। বাবা মা, হ্যাঁ বাবা মা। এই দুনিয়াতে তোমার একান্ত নিজের বলতে যদি কেউ থাকে, তা হলো তোমার বাবা মা। সবাই থাকবে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সবাই। এদের মধ্যে অত্যন্ত বিপদের সময় কাকে পাশে পাবে বা পেতে পারো আর কাকে পাশে না পেতে পারো, সেটা কিন্তু তুমি নিজেও আগে থেকে বলতে পারবে না। কিন্তু এটা অত্যন্ত সত্যি, যেটা তুমি চোখ বন্ধ করে বলতে পারবে যে বাবা মা তোমার পাশে থাকবেই থাকবে। বিপদে আপদে যখন কোনো বাধা পেলে, সব সময়, অনেক সময় দেখা যায় কোনো কারণে কোনো বাবা মার সাথে তার সন্তানের কিছুটা মনোমালিন্য হয়েছে। সেক্ষেত্রেও দেখা যায় সেই সন্তান যদি কোনো কাজে বাধা পায়, তা যে কোনো দিক থেকেই হোক বা যে কোনো কারণেই হোক, সেই বাবা মাই কিন্তু সব মনোমালিন্য ভুলে তার পাশে এসে সবার আগে দাঁড়ায় এবং শক্ত করে তার হাতটি ধরে, সাহস যোগায় তার সন্তানের মধ্যে। বাবা মা ছাড়া এ পৃথিবীতে সকল সন্তানের জীবনই অন্ধকার। একজন শিশু সন্তান যখন কোনো ব্যাপারে জেদ করে, তখন তাকে বোঝানোর মতন ক্ষমতা বহন করে একমাত্র তার মা। মায়ের ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ। আবার তেমনি একটা সন্তান যখন রেগে যায়, তখন মারধর না করে কি সুন্দরভাবে মা বাবা তার রাগ থামিয়ে সোজা পথে নিয়ে আসে, তার মাথা শান্ত করে। অনেক ছেলে মেয়ে আছে, যখন তারা কোনো বড় পরীক্ষায় বসে বা কোনো বড় কাজ করে, ওই সময় নার্ভাস বোধ করে। তখন কিন্তু
তারা চোখ বন্ধ করে মনে মনে একবার তাদের বাবা মাকে স্মরণ করে নেয় এবং তারপর দেখা গেছে তারা কিন্তু খুব ভালোভাবে তাদের সেই কাজে বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই যে কোনো বাধার মোক্ষম ওষুধ হলো বাবা মা। একটা বিগড়ে যাওয়া সন্তানকে সঠিক পথে আনতে পারে একমাত্র বাবা মাই। বাবা মার আশীর্বাদের হাত যদি সবসময় তোমার মাথায় থাকে, তুমি কোনো কাজেই অসফল হবে না। কোনো বাধাই তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো বাধাই তোমাকে দমিয়ে দিতে পারবে না। কোনো সন্তান যদি কখনো ভুল করে বাবা মাকে অবহেলা করে ফেলে, সেই বাবা মা কিন্তু কখনোই সেই সন্তানকে অবহেলা করে না, সন্তানের অযত্নও করে না। নিজেরা কঠিন পথ হাসি মুখে পার হয় একমাত্র সন্তানকে বাধামুক্ত করার জন্য। তাই বারবার বলি, বাবা মাই হলো এই পৃথিবীতে সব। সত্যি বাবা মাই হলো বাধা কাটানোর সব থেকে মোক্ষম ওষুধ। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। আমার এই ছোট্ট কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের সকলকে অনুরোধ রইল আমার কবিতাগুলো শুনবে ও আবৃত্তিগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট কবিতার পরিবারটিকে সাপোর্ট করবে, পাশে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন এক কবিতা বা আবৃত্তি নিয়ে। সকলকে যথাস্থানে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতাটি এখানেই শেষ করছি। নমস্কার।